শুনেন, এই বার্তাটা হচ্ছে কিডনি যদি পরিষ্কার রাখতে চান ধনিয়া পাতার ব্লেন্ডার করে এটা রস কিন্তু প্রতিদিন খেতে পারেন। 20 টাকা বা লাখ টাকা আপনি ডাক্তারকে দিতে হবে না। এটা আমি জানছি আরেকজনের কাছ থেকে। এটা খেলে কিন্তু আপনার কিডনি একদম ক্লিন হয়ে যায়। তো এটা আমি বনাজির একটা ঔষধ, মন চাইলে আপনারা খেতে পারেন। আমার বয়স 44 মধ্যে আমি দেখতেছি, পেছনে দেখে আসছি না, সবসময় দেখে আসছি কেউ কন্ট্রোল করতে পারে নাই। তো এখন কি কন্ট্রোল করতে পারে? তারপরে তো ভালো আছে। তারপর 20 টাকা কৃষক তো মরে গেল, আমি সস্তা পাইলাম খাচ্ছি। তার মানে এই না যে আমার যে উৎপন্ন করছে সে বাঁচতেছে নাকি। দেশি পণ্যগুলো দাম কমে যায়, বাইরের পণ্যগুলো দাম বেড়ে যায়, এটা তো আসলে ঠিক না। মানে ইম্পোর্টের পণ্যগুলোর উপর তদারকি রাখা উচিত, এটা রাখা উচিত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে রাতে কাঁচা বাজারের আপনাদের কিছু তথ্য দিচ্ছি। আমি দিয়েছিলাম গতকালকে দিয়েছিলাম আপনাদের এই যে মাছের আড়তের মাছের তথ্য। আজকে কাঁচা বাজারের কিছু তথ্য দিচ্ছি, যেটা আপনাদের অবশ্যই দৈনন্দিন খরচে আপনাদের ভূমিকা রাখবে। তো বাবু, তোমার আমার সাথে একটু কথা বলি। ওই বাজার কি আপনার বাজার? কথা বলেন। আচ্ছা, এই টমেটো, এই যে আলু কত করে রাখতেছো? 25 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে। আলু কত টাকা বাবু? 25 থেকে 30 টাকা। একটু মুখে বইলো, রেকর্ড হবে না। 25 টাকা। আচ্ছা, বোঝে না, একটু এদিকে আসেন জানাব। আপনার একটু বাজার দরটা আমরা একটু যাচাই করি। ইচ্ছা আলুটা কত করে রাখতেছেন আপনার? আলু কত করে রাখতেছেন? 20 থেকে 25 টাকা বিক্রি হচ্ছে। 20 থেকে 25 টাকা। আর গাজর কত করে রাখতেছেন? গাজর 25 থেকে 30 টাকা। 25 থেকে 30 টাকা। সিম তো 20 থেকে 25 টাকা। আর টমেটো 20 থেকে 25 টাকা। টমেটো 20 থেকে 25 টাকা। এটা কি দেশিটা নি? দেশিটা, হ্যাঁ দেশিটা। আর এই যে মরিচ কেজি কত? মরিচ কেজি হচ্ছে 40 টাকা। একটু জোরে বলুন। 35 থেকে 40 টাকা। 25 থেকে 40? 35 থেকে 40। আচ্ছা আচ্ছা, আমি তো এটা কমাই দিতেছি। আর ধনিয়া পাতা? ধনিয়া পাতা এটা হচ্ছে আপনার এইরকমই। কত? 50-60 কেজি। 50-60 টাকা কেজি। তো আমি এই ভিডিওর মধ্যেই একটা বার্তা দিতে চাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটা বার্তা। আপনারাও একটু শুনেন। এই বার্তাটা হচ্ছে কিডনি যদি পরিষ্কার রাখতে চান ধনিয়া পাতার ব্লেন্ডার করে এটা রস কিন্তু প্রতিদিন খেতে পারেন। 20 টাকা বা লাখ টাকা আপনি ডাক্তারকে দিতে হবে না। এটা আমি জানছি আরেকজনের কাছ থেকে। এটা খেলে কিন্তু আপনার কিডনি একদম ক্লিন হয়ে যায়। তো এটা আমি বনাজির একটা ঔষধ, মন চাইলে আপনারা খেতে পারেন। তো এই বাঁধাকপিটা কত করে রাখতেছেন? বাঁধাকপি 10 থেকে 15 টাকা। 10 থেকে 15 টাকা কেজি। আর ফুলকপি? 20 থেকে 15 টাকা। একটু বেশি হয়ে যেতেছে না? এটা তো মনে হয় বিভিন্ন জায়গায় দেখলাম যে 4 টাকা 5 টাকা বিক্রি করতেছে। এটা আসলে লোকাল তো, লোকাল হলে তো আরো সস্তা হওয়ার কথা। আচ্ছা, এইটা কত করে রাখতেছেন? বেগুন 45-50। 45-50। আর এই যে শসা না, এটা 25 থেকে 30 টাকা। এটা ছোট কেন তো? হ্যাঁ, লোকাল নাকি? লোকাল। আর ওই যে বেগুনটা কত করে রাখতেছেন? ওই বেগুনটা 25 থেকে 30 টাকা। 25 থেকে 30 টাকা। এগুলা কি আপনারা সোবানীঘাট থেকে আনেন না? হ্যাঁ, সোবানীঘাট থেকে নিয়ে আসেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে অসংখ্য। বর্তমান বাজার দরটা একটু আমাদের জানার জন্য। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আপনি কি মনে হয় দাম কি হাতের নাগালে আছে? জি, এই বর্তমান সময়ের জন্য হাতের নাগালে আছে? জি, হাতের নাগালে আছে। বর্তমান সময়ে এরকম যেন রমজান মাসে থাকে আর কি, আর একটা মাস পরে তো মানুষের উপরে যেন আল্লাহর রহমত বর্ষিত হয়, যে তারা যেন একটু আমাদের উপর সদয় হয়, একটু ইসলামের প্রতি যেন একটু ভয় ভীতিটা মানে আসে। এবং পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে কিন্তু আমাদের জানা মতে 6 বার আল্লাহর গজব আসছে পৃথিবীতে। 7ম গজব থেকে আমরা যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, আমাদের কার্যকলাপ যেন সেরকম অনুপাতে হয়। আর কিছু বলার আছে আপনার? না, এই ব্যাপারে সবাই যেন সুন্দরভাবে আল্লাহর সাহায্য নেয় আর কি। হ্যাঁ, আর খেজুরের ব্যাপারে একটু বলে দেন। খেজুরের ব্যাপারে আমি আসলে ধারণা নাই তো এই মুহূর্তে। না, খেজুর যে প্রতি সময় রমজানের সময় জি, খেজুর জানিস একজন মানুষ সব শ্রেণীর মানুষ যেন সুন্দরভাবে কিনতে পারে এবং সবাই যেন খেতে পারে। মানে একরকম হারামি করে ফেলে খেজুরটা। জি, কারণ এটা যাতে সহনীয় পর্যায়ে থাকে, এই জন্য সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছে যারা এটা ইম্পোর্ট করে এবং বিক্রি করে। জি, আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাজার কার এগুলা? আপনার নাকি? একটু কথা বলে আপনার সাথে, একটু আমরা সময় দেন। একটু দিকে ফিরেন।
আচ্ছা, ধনিয়া পাতা কত করে রাখতেছেন আপনি তো ধন্যবাদ 50-60 কেজি? জয় আর এই যে পেঁয়াজের পাতা পেঁয়াজের পাতা 15 টাকা 20 টাকা কেজি? জয় আর আলু? আলু 20 টাকা 25 টাকা আর এই যে বাঁধাকপি? বাঁধাকপি 10 টাকা 15 টাকা আর কাঁচা মরিচ কত করে রাখতেছেন? কাঁচামরিচ 40-35 40-35। জয় এটা একটু কমার জন্য, এটা তো আরো কম আছে মনে হয়, আমার মনে হয় কিতা এই কাঁচা মরিচটা। কাঁচামরিচ তো আরো থেকে আমরা আনছি 30 টাকা 25 টাকা আনি আইনে আচ্ছা, কাঁচা মরিচের একটা অভিজ্ঞতা হইলে, আমি ওইদিন ভিডিও করতে গিয়ে যখন দেখলাম যে কাঁচা মরিচ আপনার যেটা চিকন এটা ঝাল বেশি, জয় এটা জাল বেশি এটা ঝাল বেশি। এটার আর দাম মূলা কত একটু করে বেশি। রাখতেছেন? মূলা হলো 10 টাকা 15 টাকা কেজি 10 টাকা 15 টাকা। আর এই যে বেগুন? বেগুন এটা বিঘে 30 টাকা 25 টাকা 30 থেকে 25 টাকা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওকে লেবু কার? লেবু আপনাদের? আচ্ছা ভাই, একটু কথা বলি, যে কোনো দাম তো যে কোনো জন জানেন। জি জি বর্তমান ডিজিটাল হলো পয়েন্ট হিসাব, তাই এইচএসএড পাচ্ছেন আমাদের এই বইটিতে। দোলের যা আচ্ছা, এই যে এই সিমটা তো দেশি সিম। এগুলা দেশি আচ্ছা, এটা সিলেটে আমি দেখছি ম্যাক্সিমাম মানুষই খায় না, কারণ কি? এছাড়াও বিপুল এটা তো আইনা ওরি ভাই এটা সিজনাল যে পয়লা প্রথম যেগুলো বার হয় হ্যাঁ। এগুলো 120 টাকা 150 টাকা বিকে এরপরে এইটা গানি বন্ধ করে দেয় এই এটা সিমটা- লাগি এটা চিটাঙ্গি সিম এটা চিটাঙ্গি সিম। হ্যাঁ চিটাঙ্গি আর ফুলকপি কত করে বিক্রি করে? বর্তমানে ফুলকপির এটা একটু কম বাজার দর 20 টাকা বেচতেছি 20 টাকা বিক্রি করে। জি, কেজি। আর লেবু? লেবু বেচতেছি 20 টাকা আলে 20 টাকা হালি। আর টমেটো কত করে বিক্রি করতেছে? টমেটো বেচতেছি 25 টাকা 30 টাকা 20 টাকা আপনারটা কোন জায়গার টমেটো? এটা হলো আপনার কামাল বাজারের টমেটো কামাল বাজারের টমেটো এটা সুবানি গার্ডেন না, সুপানি ঘাটের না এটা লোকাল টমেটো। লোকাল টমেটো এবার অরিজিনাল লোকাল টমেটো এই জিনিসটা কিন্তু সব জেলায় পাওয়া যায় না, এটার নাম কি? এটা হলো আপনার এই যে লম্বা যে ফরাস করে এটারে হ্যাঁ ফরাস করে আলের বেশি হ্যাঁ, এটা লম্বাটা এটা লম্বা। এটা কি দিয়ে খায়? এইটা আপনার মাছ দিয়ে মাংস দিয়ে খাইতে পারবো এই যে আপনি কিনতেছেন, এটা কি দিয়ে খায়? এই বিচিটা কি দিয়ে খায়? এই বিচিটা মাছ দেয়া মাছ দিয়ে খাইতে টেস্ট লাগে। যে এটা সিলাইবো সিলাই এই যে সিলাইবো এই যে পানির মাঝে ভিজাইবো ভিজাইলে পরে এই যে নরম হইব চুলাইতে আরাম হইব পুরি বিচির মতন ওই যে সিমের যে বিচি আছে জি। ওইটার মতো ওই সিমের বিচির মতো সিমের এটা বিচির মতন। সিদ্ধ হবে, নরম হবে। এই যে এই আচ্ছা যে আচ্ছা, এর কত করে নিচ্ছেন আপনি? 70 টাকা 70 টাকা কেজি। বেশি মনে হচ্ছে না? না, ঠিক না আছে। অন নতুন তো এটা অন আইছে আইলে 40 টাকা এটা 32 টাকা এটা নতুন খালি নামছে। আচ্ছা ঠিক আছে। আর এই যে আপনার ওই গাজর কত করে রাখতেছেন? গাজর 40 টাকা বেচতেছি ভাই গাজর 40 টাকা রাখতেছেন। আর এই যে লম্বা যে সিমটা এটা কত করে রাখতেছেন? এইটা 25 টাকা বেচতেছি 25 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই আলুটা এটা তো বিরল, এই একটু আলুটা একটু আলাদা দাম আছে। বেশি এটা কত করে রাখতেছেন? এটা 60 টাকা 50 টাকা বেতন লাগে আমি কিন্তু এটা একটু কমই কিনছি। কত করে? জি, জি। কম বলেন। এই এটা কিন্তু 45 40 টাকা বিক্রি করা যায়। 40 বিক্রি করা যায় এইবার আমার দুইটা আছে আলু এটা কোন? এগুলো আপনার যে একটা আছে আইনা দইয়া পরিষ্কার করতে হয় হ্যাঁ। ওইটার দাম একটু কম হবে আর আর যেটা? এইটা যে দোয়া জায়গাতে আছে দইয়া আয় এটা পরিষ্কার হয়ে যায় আইলে এটার দাম একটু একটা বেশি আলুর ভিতরে দুইটা জাত আছে। আছে, আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক এটা জাতের ইউ। জন্য। বগুড়া হ্যাঁ এই আলুটা বগুড়া বগুড়ার, এটা ওইখান থেকে আনে ইম্পোর্টের কারণে একটু দামের একটু চড়া দাম চড়া থাকে। থাকে। মোটামুটি এটা অনেক সময় আলুর কোয়ালিটি ভালো। কোয়ালিটি ভালো এটা আগে এমন সময় হবে আপনি 30 টাকা কেজি আইবো এটা 30 টাকা কেজি আসবে, আচ্ছা। মানে মাত্র আলু তুলছে। তুলছে আচ্ছা, এখনো তাহলে পরিপক্ক হয় নাই। না আর এটার দাম কম আছে এটা বোধ 25 টাকা হইবো ওই আলুটা 25 টাকা না? আচ্ছা থ্যাংক ইউ। 80 টাকা কেজি গেছি না আলু এই আলুটা আলু তো 120 টাকা। না 80 টাকা আছে না 80 টাকা 80 টাকা আচ্ছা ঠিক আছে, এখন এটা নাম এটা কিনছি আমি 200 টাকা কেজি প্রথম 200 টাকা কেজি। আমাদের চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশের জনগণ। আমাদের যত রুজি হয় সব টাকা আমরা ডোনেট করে দিই। আপনার এলাকায় যদি কোনো পা ছাড়া কোনো লোক থাকে, আপনি আমাদেরকে তথ্য দিলে, বাংলাদেশ জনগণের মেসেজ দিলে আমরা আসবো, তাদেরকে ডোনেট করব। আচ্ছা ভাই, একটু কথা বলি আপনার সাথে, একটু এদিকে। এই আলু কত করে রাখতেছেন? আলু জি, 20 টাকা আলু কত? 20 টাকা 20 টাকা কেজি। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। আর পেঁয়াজ? পেঁয়াজ 50 আর 40 ভাই আপনার আলু এটা যে 20 টাকা করে রাখতেছেন, আমি তো এরকম পাইলাম না। আচ্ছা যাক, আপনারা প্রথম পাইলাম, থ্যাংক ইউ আপনারা। আপনি কম করে বিক্রি করার জন্য। আচ্ছা, কমে বিক্রি করার কারণ কি? আপনি আমার মাল বেশি সেল দিমু লাভ কম হোক সমস্যা নাই ভেরি গুড, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল না শুধু সবার পক্ষ থেকে, যে বেশি সেল কম লাভ। এতে হয় কি, জনগণ উপকৃত হয়, আপনারও সেল হলো আমার বেশি। সেল হবে বেশি সমস্যা আচ্ছা নাই আচ্ছা, সিলেটে একটা দোকান আছে মতিনিষ্ঠ, নাম শুনছেন নি? জি জি এরা কিন্তু কম লাভে মাল বেশি সেল সেল বেশি। দেয়। এরা সারা সিলেটে যদি 1 কোটি টাকা বেচে, এরা একদিনে বেচে 1.5 কোটি টাকা।
এটা অবাক করা একটা বিষয়। আচ্ছা পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন? 50 আর 40। 48 50, মানে আপনি একটু সিম্পল দেখাচ্ছেন, কারণ হচ্ছে মানুষ যেন সহনশীলতার মধ্যে মানে থাকে। সীমিত এবং- লাভে মাল সেল দিব, মাল বেশি সেলিব। আচ্ছা আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমি আসলে আমার ভালো দেশের লাগলো। বাড়ি হবিগঞ্জ বানিয়াছো। হবিগঞ্জ পানিয়াচং, মানে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গ্রামে আপনার বাড়ি, আপনার মনটা তত বড়। আর এই রসুন কত করে রাখতেছেন? রসুন 230 20। 230 20। জি। যাক, আমার আর আদা কত করে রাখতেছেন? আদা 150 160। এটা মানে দেশিটা, দেশি, এজন্য দেশি। চায়নাটা না। জি না। যাক, আমার অন্তর থেকে আপনার কাছে দোয়া রইলো, আপনি খুব সুন্দর বিজনেস করতেছেন এবং এই যে একটু কম রাখতেছেন, এটা আমার আসলে খুবই ভালো লাগলো যে 2 টাকা হইলেও মানুষের প্রতি একটু আন্তরিকতা দেখাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, thank you ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি, আপনার দোকান আছে এখানে? আচ্ছা, এই যে উনি কম রাখতেছে, আপনার কেমন লাগতেছে? এই যে 1-2 টাকা করে কম রাখতেছে মানুষের প্রতি, খুব ভালো। হ্যাঁ? এই ব্যবসা তো সবাই করে ভাই, আমিও তো খাই, কেউ না কেউ ধান্দা করে খায়। এখন বিষয় হচ্ছে এই যে কম রাখতেছে, 2 টাকা কম রাখতেছে, এটা এই যে একটা 2 টাকা পকেট থেকে দিচ্ছে, আপনার দৃষ্টিকোণ থেকে কেমন লাগতেছে? খুব ভালো লাগছে, মানে কিরকম ভালো লাগতেছে? কমাইয়া দিলে আমরা খাই আর খুব ভালো নাই। 2 টাকা হইলো উনি কম দিতেছে, 2 টাকা বাঁচলো। 2 টাকা বাঁচলো। 2 টাকা আচ্ছা বাঁচলো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আপনি একটু আপনার সাথে কথা বলি। আচ্ছা, এই আদা কত করে বিক্রি করতেছেন? আদা 150 টাকা। 150, ওই দেশি তো না? আর দেশি, পেঁয়াজ? দেশি। পেঁয়াজ 50 টাকা। পেঁয়াজ 50 টাকা। আলু কত করে বেচতেছেন? আলু 25, পাল্লা নিলে 110। পাল্লা নিলে 110। এগুলো নাম পাটা। আচ্ছা ঠিক আছে। আর রসুন? রসুন 220। রসুন 220। আচ্ছা, রসুনটা তো বেশি কেনে? রসুনের দাম বাড়ছে, কম ছিল, এখন তো কমায় এত বেশি কেনে? এত বেশি না, এগুলা তো অনেক দিন ধরে এরকম। আপনার 220 টাকা, 220 টাকা করে। 7-8 মাস ধরে এরকম। 7-8 মাস ধরে। এটা কমার কোনো সম্ভাবনা নাই? সম্ভাবনা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, থ্যাংক ইউ। হুজুর, আমি তো আপনার কাছ থেকে পেঁয়াজ নিলাম 5 কেজি। আচ্ছা, আমি উনার একটু দাঁড়া 500 টাকা কিছু শুনি, উনি তো পাবলিক, ওনার তো আর ব্যবসা না। আচ্ছা, আপনি এই যে বর্তমানে যে এই যে কাঁচামালের বিষয় ভিন্ন, এই যে রসুন পেঁয়াজের সম্বন্ধে আপনার ধারণা কি? এটা যে এই রসুন বলতেছে 220 টাকা কেজি। বাজারের যে অবস্থা খুব আলহামদুলিল্লাহ খুবই ভালো। এই রসুন 200 টাকা 20 টাকা 250 টাকা কেজি, 20 টাকা কেজি, আপনি না, সন্তুষ্ট? রসুন কত করে? 220 টাকা, 200 টাকা এরকমই। গত সপ্তাহে ছিল 200 এই টাকা। মূল্যে কি আপনি সন্তুষ্ট? আমার কাছে মনে হচ্ছে আমি সন্তুষ্ট। আপনি সন্তুষ্ট? দেশে পেঁয়াজ- কতজন পেঁয়াজ মানুষ কত? কিনা খাইতে পারতেছে? না, আগের চেয়ে তো ভালো। ভালো, ঠিক আছে। কতজন মানুষ না, আসলে আমরা কিনা তো খাইতে আগের পারতেছে? চেয়ে তো ভালো। যেমন পেঁয়াজ কত করে? 50 পেঁয়াজ টাকা। কমছে, ঠিক আছে, 50 টাকা হ্যাঁ, এখন কেজি। না, বাজারে 10টা জিনিস আছে, 10টা হলে একটা দাম বেশি থাকে, এটা কোনো সমস্যা না। আচ্ছা ঠিক আছে, ভালো এটা একটু কথা। কষ্ট করে খেয়ে নেবো। খেয়ে নিবো। কিন্তু কথা হচ্ছে যে আজকে দেখলাম আলু দেখলাম 20 টাকা করে। হ্যাঁ। 20 টাকা করে। মানে এখন তো আপনি আমাদের- সহনশীল পর্যায়ের মধ্যে আসছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ। না, গত সপ্তাহের আগে আমি নিচ্ছি, 10 দিন আগে 200 টাকা করে নিচ্ছি। এটা হয়তো ভেরিয়েশন করতেছে, এটা আলহামদুলিল্লাহ ভালো আমার আর হইতেছে। হ্যাঁ। আবার আমাদের দেশের যে এটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনার কাছে আমি আরেকটা জিনিস একটু জানি যে এই যে সামনে রমজান আসতেছে, খেজুর কি আমাদের জন্য হালাল না হারাম? আমি একটু জানতে চাই আপনার কাছে। আমার মনে হয় যেটা হারাম একটা মানে খাদ্যযন্ত্র। না, না, এরকম কিছু এখন না, আপনি কি মনে হয় এটা কি এরকম হালাল? কিছু না। এরকম কিছু না। আপনার কি মনে হয়? খাবার, এটা তো একটা খাবার, খাবার তো সবসময় না, হালাল। এটা হালাল কিনা? খাবার বলতেই তো হালাল। আপনি তো বুঝতে পারছেন, যেটা- কোন ইঙ্গিতে বলছি, কারণ বুঝতে এটা পারছি। যেই পরিমাণ না, দাম এটা বলতে পারি, এটা বাড়াইয়া খাওয়ার দেয়, না। মানুষ হালালটাকে হারাম করে ফেলে। আমরা- এর কারণটা কি? এটা কারণটা কি? আপনার কি মনে হয়? আমাদের দেশে যে অবস্থাটা, আমাদের দেশে যারা ব্যবসায়ী, ওনাদের ব্যাপার না, যারা আসলে আমদানি করে রপ্তানি করে, হ্যাঁ। ওনাদের ব্যাপার এটা। ওনারা করে কি, ওনারা যে খাবারটা নিয়ে আসে, যখন রমজানটাকে উপলক্ষে করে ওরা দামটা বাড়িয়ে দেয়, এটা কিন্তু বুঝে এই না জন্য কি যে- আপনি সরকারকে দায়ী করেন? না, 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 আমি তাদেরকে দায়ী না, করেন। সরকারকে দায়ী কিভাবে করবো? কারণ আপনার ছেলে যদি কারণ- ছিনতাইকারী হয়, এর জন্য কি আপনি দায়ী না? কিছু না কিছু হলে তো দায়ী হওয়ার না, কথা। সরকারের তদারকি সেরকম রাখলে কি এটা এরকম হতো? সরকারের উচিত সেটা তদারকি করা। কারণ তদারকি করা। অভিভাবক হিসেবে ওনাদের এর দায়িত্ব। যেমন আমার ছেলে সন্ত্রাসী হয়, আমার বাচ্চা সন্ত্রাসী হয়, তাই আমার উচিত হচ্ছে এই বাচ্চাটাকে। এটাকে আপনি দায় মুক্ত বলতেছেন? না, 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 আমার দায়, এটা আমার দায়, এটা আমার দায়, আমার দায় না। আমার তাহলে বাচ্চা আপনার অপরাধী হচ্ছে। আপনার একটু বাসটা করতে চাচ্ছি, আপনি সাধারণ জনগণ হিসাবে। আমার সাধারণ জনগণ হিসাবে আমি বলেন। এটা অনুভব করি এবং আমি এটা মনে করি যে আমার যেগুলা নিত্য প্রয়োজন দ্রব্য যেটাই হোক, এটার তদারকি করার জন্য যারা দায়িত্বশীল আছে, যারা এটা দায়িত্ব নিতেছে বা নিবে, তাদের দেখা উচিত। এবং আমাদেরও দায়িত্ব আছে যে আমরা যদি এই খাদ্য দেখার দাম বেশি বেশি হয়ে যায়, আমি খাবো না, না খাই দিলে তো এটা দাম বাড়ে না। আমাদের বিদেশি বিষয়টা হচ্ছে
যে জিনিসটার দাম বাড়ে ওইটা আমরা বাড়িয়ে আপনি তো দিই। খাই এই জন্য আপনি তো বাড়ে। খাবেন না তখন যেটা প্রয়োজন না, এটা খাবো যখন না। এটার কোনো তদারকি লুক না থাকবে। এটা তো বাংলাদেশের কোনো তদারকি গভর্নমেন্ট রয়েছে, আপনি তো সরকারের অধীনস্থ, এটা- ট্যাক্স দিচ্ছেন, সরকার আপনাকে দেখাশোনার জন্য দায়ভার নিচ্ছে। আপনার 5টা মৌলিক অধিকার রয়েছে: খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, হ্যাঁ, বাসস্থান। বাসস্থান, চিকিৎসা। জি। তাহলে আপনার এটা তদারকি করার জন্য বাংলাদেশের প্রশাসন রয়েছে, বিভিন্ন দপ্তরের লোক নিয়োগ করা রয়েছে। যদি এর না থাকতো তাহলে আপনি খাইতেন না, আপনি একা প্রতিবাদ করতেন। যেহেতু সেই শ্রেণীর লোক আছে, কি ঠিক আছে না? তাহলে এদেরকে তদারকি না করে আপনি একা প্রতিবাদ করলেন বা আপনার দেশের জনগণ প্রতিবাদ করলেন, এটাকে আপনি কতটুকু সাপোর্ট করেন? এটা কি ঠিক? না, এইটাতে একার পক্ষে সম্ভব না। একার পক্ষে কখনোই কোনো কিছু করা তাহলে কি সম্ভব না। গভর্নমেন্টের দায়ভার হ্যাঁ। দিচ্ছেন না আপনি? গভর্নমেন্টকে দায়ভার নেওয়া উচিত না? আমি গভর্নমেন্টের দায়ভার যে দিব, দেওয়ার আগে তো আমার চিন্তা করতে হবে যে বর্তমান অবস্থাটা কোন অবস্থায় আছে, কিভাবে আমরা আছি। আমরা তো দেখতেছি, আমার বয়স 44 মধ্যে আমি দেখতেছি, পেছনে দেখে আসছি না, সবসময় দেখে আসছি, কেউ কন্ট্রোল করতে পারে নাই। তো এখন কি কন্ট্রোল করতে পারে? তারপরে তো ভালো আছে, তারপরেও ভালো যতটুকু আছে। দরকার কন্ট্রোল করা উচিত। হ্যাঁ, তারপরে ভালো আছে। আমি দেখতেছি যে অবস্থা, আমি এরকম এইমাত্র আসলাম যে আলু জিজ্ঞেস করলাম 5 কেজি বদল বলতেছে 100 টাকা, তার মানে 20 টাকা। 20 টাকা। কৃষক তো মরে গেল, আমি সস্তা পাইলাম খাচ্ছি, তার মানে এই না যে আমার যে উৎপন্ন করছে সে বাঁচতেছে নাকি। দেশি পণ্যগুলো দাম কমে যায়, বাইরের পণ্যগুলো দাম বেড়ে যায়, এটা তো আসলে ঠিক না। মানে ইম্পোর্টের পণ্যগুলোর উপর তদারকি রাখা উচিত, এটা আপনি রাখা উচিত। বলতেছেন। মানে একটা balance রাখা উচিত। যাতে আমার কৃষক বাইটাও বাঁচে, মানে আবার কৃষক জন্য আমরাও- বাঁচে, দেশের মানুষের জন্য বাঁচে, বিদেশের মানুষের জন্য একটা ব্যালেন্স রাখা উচিত। বিদেশ থেকে পণ্য যেটা মনে করে বেশি দাম, খেজুর খাওয়ার দরকার নাই। কি দরকার খেজুর খাওয়ার? না খাইলে কি হয়? সুন্নত, একটা সুন্নত, ঠিক আছে, পাইলে সস্তা হইলে খাবো, নাহলে খাবো না, যেটা সস্তা সেটা খাবো। আচ্ছা, তারপরে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের একটা মেসেজ দেই, আপনার এলাকায় যদি কোনো হাত পা ছাড়া কোনো লোক থাকে, বিকলাঙ্গ লোক থাকে, তাহলে আমাদের এই চ্যানেলে আপনি বার্তা দিবেন, মেসেজ দিবেন, আমরা অবশ্যই তাদেরকে গিয়ে ডোনেট করবো। আমাদের চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ জনগণ, এটা ইংরেজিতে লিখবেন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আপনি যদি আপনার এলাকায় কোনো বিকলাঙ্গ, আর্থিকভাবে অসচ্ছল এরকম কোনো লোক থাকে, তাহলে আপনি মানে হাত পা নাই, তার অ্যাবনর্মালে আছে, মানসিকভাবে বিপর্যস্ত আছে, তাহলে আমরা এরকম লোককে আমাদের গ্রুপে ঢুকে মেসেজ দিবেন, আমরা অবশ্যই তাদেরকে গিয়ে আমরা যতটুকু পারি আর্থিকভাবে সহায়তা করব। আপনার ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। হুজুর, এই যে বাংলাদেশ জনগণ, জি ভাই, আপনার এই এখন তো এতক্ষণ তো বয়ান দিলেন, এই পেঁয়াজ কত করে রাখতেছেন? 50 ভাই। 50। আর আদা? আদা 100 টাকা ভাই। 100 বিক্রি করতেছেন। আর রসুনটা কত করতেছেন? রসুন ভাই 220 বিক্রি করতেছি ভাই। রসুন 220 টাকা বিক্রি করতেছেন। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি আমার জন্য 5 কেজি পেঁয়াজ মাইপে রাখছেন? জি জি জি। আচ্ছা, আপনি পেঁয়াজ একটু আমার জন্য, আলো না পেঁয়াজ, আমার জন্য কম আছে কিনা? যাচ্ছে তো আর কম পড়া যায় না ভাই। আমার জন্য কম পারা যায় না। আচ্ছা, আপনার 5 কেজি আপনার 10 টাকা কম এটা কে? দেবেন। আপনি কে? এটা কে? এটা আমার বাগনা। এটা আপনার ভাগিনা? জি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি বর্তমান দ্রব্যমূল্য যে বাজারে যে মূল্য রয়েছে, মূল্য তালিকাটা আপনাদেরকে দেখানোর জন্য, আর কোনো কিছুই নয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।